হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফ স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি এখানে ক্লোজিং দিয়েছে অলমোস্ট 600-এর নিচে ক্লোজিং হয়েছে এবং 571 ক্লোজিং হয়েছে এবং 50 পয়েন্টস ডাউন এখানে আছে। এবং এখানে কিছু আমরা ইম্পর্টেন্ট লেভেল এবং নেক্সট উইকের জন্য মার্কেট কীরকম হতে পারে, কীরকম থাকতে পারে এবং কালকে কী কী আমরা অপরচুনিটি পেয়েছি সেটা অপশানে আমরা দেখব। তো তার আগে আমি একটু ডেলি এবং যেহেতু উইকলি শেষ হয়েছে সেহেতু উইকলিতে আমরা জিনিসটা দেখে নেবো যে উইকলি ক্যান্ডেল ওয়াইজ আমরা কীরকম ভিউ রাখতে পারি। তো সেই সব নিয়ে এই ভিডিওটা আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা উইকলি থেকে স্টার্ট করি। তো এটা নিফটি ফিফটির ডেলি চার্ট। তো এটা আমি উইকলি চার্টে যাচ্ছি। তো উইকলি চার্টে যদি দেখা যায় একটা অলমোস্ট এখানে একটা ডাউন লেগ একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলটা আর কি এই যে লাস্ট 3 উইকসের লো ব্রিচ করেছিল এবং তার নিচে যাওয়ার চেষ্টা করেছিল। অলমোস্ট লাস্ট 3 উইক যদি বলি তো 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি অ্যান্ড 8 জানুয়ারি, এই 3 উইকসের যে লো ছিল, এই ক্যান্ডেলের লো যদি আমরা দেখি 21,329। তো তার নিচে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে কিন্তু একটা পুল ব্যাক আমরা দেখতে পাচ্ছি মার্কেটের। তো অলমোস্ট 200 পয়েন্টসেরও বেশি এখানে একটা পুল ব্যাক আমরা দেখতে পাচ্ছি। তো অন অ্যান এভারেজ লাস্ট যে 2 উইক ছিল তার কিন্তু লো কিন্তু এখানে ব্রিচ হয়ে গেছে অলরেডি। তো মেবি মার্কেট একটু পুল ব্যাক দিয়েছে, তারপরেও কিন্তু একটা চান্সেস থেকে যাচ্ছে এই যে লেভেলটা আছে, এই লেভেলটার নিচে যদি মার্কেট আবারও আসে কিন্তু তাহলে কিন্তু মার্কেটের জন্য অ্যানাদার একটা অপরচুনিটি থাকবে ডাউন সাইডের জন্য। সেটা মেবি লং টার্মে মানে একটা দুটো সপ্তাহের জন্য 20,600 20,800 এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট কিন্তু এখানে ব্রিজ করতেই পারে। তো এরকম কিছু টেন্ডেন্সি মার্কেটে আমরা দেখতে পেতে পারি যদি এই যে লেভেলটা আছে এই লেভেলটা থেকে আবার এটা ব্রেক করে। অলমোস্ট এটা 300 নিচে যদি মার্কেট আসে, 21,300 নিচে, দেন এইটা প্রবলেমটা কিন্তু হতে পারে মার্কেটে। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার ক্যান্ডেল এটা কিন্তু একটা বিয়ারিশ সেন্টিমেন্ট ওভারঅল দেখাচ্ছে উইকলি বেসিসে। তো মেবি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আরও একটু বেশি হয়তো পুল ব্যাক আসতে পারে এবং তারপরে মার্কেট নিচে আসতে শুরু করতে পারে। তো এরকম কিছু টেন্ডেন্সি মার্কেটে থাকছে, ঠিক আছে। তো আমরা ডেলি বেসিসে জিনিসটা দেখে নিই একবার। তো ডেলি বেসিসে যদি দেখা যায় তো লাস্ট যে ডেলিতে ক্যান্ডেল ছিল কালকে স্যাটারডে মার্কেট ওপেন ছিল এবং এখানে দেখতে পাচ্ছি তো এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। তো আমরা ডেলি বেসিসে এই লেভেলটা অবশ্যই মার্ক করতে ভুলবো না যে এই লেভেলটার উপর এখনও কিন্তু মার্কেট আছে। তো এই লেভেলটার নিচে যদি মার্কেট সামহাও আসে এবং এই যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের লো যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট যেটা 20,800-700 এইরকম লেভেল কিন্তু মানে 21,000-এর ডাউন কিন্তু মার্কেট একটা যেতেই পারে। তো এইবার আমরা দেখে নিই যে কালকের 50 মিনিটসে কী কী অপরচুনিটি ছিল এবং তার জন্য আমরা একটু দেখব যে ইন্টারডেতে কীভাবে বিহেভ করেছে মার্কেটে। আমরা দেখতে পাচ্ছি যে ডেলি ক্যান্ডেল হিসেবে মার্কেট একটু গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং তারপর কিন্তু মার্কেট এখানে কিন্তু রিডিউসিংলি নিচে এসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 15 মিনিটের চার্ট। তো এখানে যদি আমরা দেখি তো মার্কেট কিন্তু এই জায়গাটা ওপেন হয়েছিল, ঠিক আছে। এই জায়গাটা মার্কেট ওপেন হয়েছিল, অতএব 21,700 এই লেভেলটা কিন্তু মার্কেট ওপেন হয়েছিল এবং আস্তে আস্তে কিন্তু এই যে নিচে এসছে। তো এইরকম মার্কেট সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা এইরকম মার্কেট সিচুয়েশনে আমরা কিন্তু কল সেল করতে পারতাম ভালোভাবে। তো এবং পুট বাইংয়েরও একটা ভালো চান্স। কল সেলিংয়ে যদি আমি দেখি তো 21,500 কল, 21,500 কল এখানে আমরা যদি দেখি তো 280 তে আমরা ইজিলি এখানে সেল করতে পারতাম 280 এবং 280 রেসপেক্টে যদি 25% অথবা 275 যদি আমরা সেল করতে পারতাম তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি সুন্দরভাবে একটা কিন্তু পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর 200 পর্যন্ত এখানে এই যে লো পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট এসছে 205 200। তো অলমোস্ট 70-80 পয়েন্টস মোটামুটি টার্গেট কিন্তু আমরা এখানে পেয়েছি। যেহেতু মার্কেট গ্র্যাজুয়ালি নিচে এসেছিলো তাহলে পুটে কিন্তু খুব তাড়াতাড়ি মোমেন্টাম আমরা দেখতে পাবো না। তো এইরকম সিনারি তো আমরা জেনারেলি প্রেফার করবো যে কল সেলিংয়ের দিকে থাকবো। এবং পুটে যদি দেখি তো পুটে কিন্তু গ্র্যাজুয়ালি মুভমেন্ট হয়েছে। তো খুব বেশি মুভমেন্ট যে আমরা এক্সপেক্ট করেছি সেটা আমরা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করবো। তো পুটে এটা হচ্ছে 20,500 পুট, 20,500 পুট অলমোস্ট আমরা যদি দেখি তো এই জায়গাটা আমরা যদি নিতাম 60 রুপিস, তো এখানে 80 রুপিস মতো এখানে স্টপ লস আসতো। তো তার রেসপেক্টে তো 1:1.5 এরকম টার্গেট আসছে। মানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের বেসিসে যদি আমরা বলি তাহলে কল সেলিং কিন্তু
কালকের জন্য গতকালের জন্য অবশ্যই এখানে বেটার পারফর্ম করেছে। এইবার আমরা একটু দেখে নেবো যে ব্যাঙ্ক নিফটি কীরকম পজিশনে আছে। তো ব্যাঙ্ক নিফটি আমরা যদি দেখি তো 46,000-এর উপর আলটিমেটলি ক্লোজিং হয়েছে ব্যাঙ্ক নিফটিতে। এবং আমরা যে ডেলিতে একটু দেখে নিই, তারপর উইকলি আমরা আসছি। তো এইটা যে ব্রেকআউট ক্যান্ডেল ছিল ফাইনালি, যে 4th ডিসেম্বরের ব্রেকআউট ক্যান্ডেলের নিচে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি 4th ডিসেম্বরের নিচে। তো 4th ডিসেম্বরের যে এই যে ব্রেকআউট ক্যান্ডেল আছে, ঠিক আছে, আমি ক্যান্ডেলটাকে আবারও মার্ক করছি। এই যে ব্রেকআউট ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের নিচে কিন্তু কোনো রকম ক্লোজিং হয়নি, ঠিক আছে। তো এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং হয়, অবশ্যই একটা মিনিমাম যে টার্গেট, এই যে গ্যাপটা থাকছে 45,000 পর্যন্ত, কিন্তু এই গ্যাপটা কিন্তু এখানে ফিল করতে আসতে পারে। এবং সেকেন্ড টার্গেট আমরা কী পেতে পারি? সেকেন্ড টার্গেট আমাদের 44,100 পর্যন্ত কিন্তু এখানে একটা টার্গেট আমরা পেতে পারি। তাহলে আমরা একটু উইকলি বেসিসে দেখে নিই এবার, ঠিক আছে। তো উইকলি বেসিসে যদি দেখি, তাহলে কিন্তু অলমোস্ট এটার একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাবো, এবং এই লেভেলটার নিচে কিন্তু ক্লোজিং হয়েছে। তো মানে 46,300 ব্রেকআউট লেভেল, এর নিচে কিন্তু ক্লোজিং হয়েছে। তো এখানেও আমরা একটু বিয়ারিশ টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। তো এই যে একটা ক্যান্ডেল কিন্তু এখানে লাস্ট 5 উইকস মতো এখানে কিন্তু লো অলরেডি এখানে ব্রিচ করেছে, এবং ফাইনালি যে ক্যান্ডেলটা বেঁচে আছে, এই ক্যান্ডেলটার লো, এই ক্যান্ডেলের লো যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু অনেকটাই নিচে এখানে দেখতে পেতে পারি। তো ইনিশিয়াল টার্গেটে 44,000, দেন 43,500 এইসব লেভেল পর্যন্ত কিন্তু অ্যাচিভ হতে পারে। এবার আমরা একটু দেখে নেবো যে 50 মিনিটসে কীরকম পারফর্ম করেছে। তো আমরা যদি দেখি 50 মিনিটসের একটা ব্যাঙ্ক নিফটির চার্ট, তো এখানেও যদি আমরা দেখি, তো ব্যাঙ্ক নিফটিতে কী হয়েছে, ব্যাঙ্ক নিফটিতে যেরকম দেখলাম আমরা কি মার্কেট গ্র্যাজুয়ালি নিচে এসেছিলো কালকের প্রাইস অ্যাকশন। নিফটি ব্যাঙ্কে কিন্তু রিকভারি দেখতে পেয়েছি আমরা। রিকভারি মিনস, তো এখানে একটা অলমোস্ট যেখান থেকে মার্কেট ওপেন হয়েছিল সেইখানটা কিন্তু ক্লোজিং হয়েছে মার্কেট লাস্ট পর্যন্ত। অতএব একটা ভি শেপ মার্কেট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অলমোস্ট ওপেন অ্যান্ড ক্লোজ অলমোস্ট মার্কেটের সেম। তো এইরকম সিনারিওতে আমরা যদি দেখি, তো 46,200-এর কল, ঠিক আছে, 46,200-এর কল, এই যে গ্যাপটা ফিল করে এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট এসছে। এবং তারপরে যদি দেখি, তাহলে কিন্তু এই যে পুটে কিন্তু একটা দারুণ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো এইটা আমি একটু এদিকে শিফট করছি। তো পুটে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই জায়গা থেকে সেম কাইন্ড অফ এখানে কিন্তু ডবল বটম এখানে ছিল, সেম কাইন্ড অফ এখানে কিন্তু আমাদের 520, 560 এখান থেকে কিন্তু আবার রিজেকশন এসছে। তো পুট সেলিংয়ের একটা ভালো অপরচুনিটি এখানে আমরা পেয়েছি, এই যে লাস্টের পুল ব্যাকটা এসেছিলো, এই পুল ব্যাকে। তো এই ধরনের অপরচুনিটি ছিল। এবং যদি প্রাইস অ্যাকশনের দিক দিয়ে বলতে হয়, তাহলে কিন্তু সিম্পল প্রাইস অ্যাকশনে আমরা কিন্তু নিফটি ট্রেডটাকে বেশি প্রেফার করছি। এবং ব্যাঙ্ক নিফটির জন্য একটু ভিসেপ যেহেতু মার্কেট ছিল, তো অপশন সেলিংয়ের একটু প্রবলেম হতে হবে। তো সেই হিসেবে পুট সেলিং যদি এখানে কেউ করে থাকেন, তাহলে কিন্তু তার কিন্তু ভালো পয়েন্ট এখানে বুক হয়েছে, ঠিক আছে, আপাতত। তো এবার আমরা একটু দেখে নিই যে রিলায়েন্স কী করেছে কালকে, রিলায়েন্সের দিকে। তো রিলায়েন্স যদি আমরা দেখি, তো 21 পয়েন্টস এখানের মতো ডাউন ছিল, এবং অলমোস্ট এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে কিন্তু রিলায়েন্স এখনও কিন্তু ঘোরাঘুরি করছে। এবং এই যে রেঞ্জ আমরা পাচ্ছি, এই দুটো রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। অলমোস্ট আমরা বলতে পারি 2700 থেকে 2800, ঠিক আছে, মানে 2700 থেকে 2800-র মধ্যে কিন্তু এখানে কিন্তু প্রাইসটা কিন্তু মুভমেন্ট দিচ্ছে। তো এই যে রেঞ্জটা যতক্ষণ না ব্রেক হচ্ছে, ততক্ষণ কোনো মোমেন্টাম কিন্তু আমরা পেতে পারবো না। তো আপাতত এই যে 2700-র নিচে যদি মার্কেট আসে, দেন কিন্তু 2580 এইরকম রেঞ্জ পর্যন্ত কিন্তু মার্কেটকে কিন্তু এখানে দেখতে পেতে পারি আমরা। তো রিলায়েন্সের জন্য এটা ছিল। অ্যান্ড আমরা যদি উইকলি ক্যান্ডেল দেখি রিলায়েন্সের, উইকলিতে আমরা এখানে কী দেখতে পাচ্ছি, একটা এই যে ব্রেকআউট লেভেলের কাছে একটা পজ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ব্রেকআউট ক্যান্ডেলের কাছে এরকম একটা পজ ক্যান্ডেল আমরা মার্ক করে রাখছি। এই পজ ক্যান্ডেল যদি ব্রেকআউট হয়, তাহলে কিন্তু রিলায়েন্সে কিন্তু ভালো রকম মুভমেন্টটাও আমরা আপসাইড রিজনে পেতে পারি, ঠিক আছে। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। এবং যদি আমরা আপসাইডে যদি ব্রেকআউটের টার্গেট নিই, তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলের একটা অথবা এই যে বুল ক্যান্ডেলটার 50% পর্যন্ত আমরা একটু স্টপ লস প্ল্যান করলে সেটার জন্য অনেকটা বেটার পারফর্ম করে, ঠিক আছে। তাহলে এই ধরনের একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পেতে পারি রিলায়েন্সে। এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমরা দেখি, তো এইচডিএফসি ব্যাঙ্ক উইকলিতে অবশ্যই নেগেটিভ আমরা দেখতে পাবো। একটা সেন্টিমেন্ট এখানে প্রচুর বড় নেগেটিভ ক্যান্ডেল, এখানে একটু অলমোস্ট 10%-এর কাছে কিন্তু উইকলিতে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। তো মেবি উইকলি এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু এই যে লেভেলটা আছে, ঠিক আছে, এই যে 1400, 1500,
ঠিক আছে? 1400 এই যে লেভেলটা কিন্তু এই যে লেভেলটাতে কিন্তু মার্কেট এখানে আসতে পারে, ঠিক আছে? এবং এখান থেকে 1360 বা 1380 এই লেভেল থেকে একটা মুভমেন্ট দিলেও দিতে পারে। কিন্তু এই লেভেল পর্যন্ত একটা আসার চান্সেস থেকে যাবে 1400 এবং আমরা যদি ডেইলিতে বেসিসে দেখি, ডেইলিতে কিন্তু একটা নিউট্রাল ক্যান্ডেল আমরা দেখতে পাবো সেম রেঞ্জের কাছে। তো অলমোস্ট এই যে আ আ সাপোর্টটা আমরা মার্ক করেছিলাম, এই সাপোর্টের কিন্তু নিচে আল্টিমেটলি ক্লোজিং হয়েছে। এখানে কিন্তু কোনো ফলো আপ ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এইচডিএফসি ব্যাংক আমার মতে একটু নেগেটিভ আছে এখন। তো এইচডিএফসি ব্যাংক মেবি 1400 তে আমরা দেখতে পেতে পারি। তো তার জন্য আমরা একটা অপরচুনিটি দেখতে পেতে পারি এবং 1400 আসার পর আমরা 20 বলস 40 বলসে একটা বাউন্স বা একটা স্টপ লস মেইনটেইন করে কিন্তু একটা বাউন্সের জন্য আমরা একটা ট্রেড প্ল্যান করতেই পারি, ঠিক আছে? তো অ্যান্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যদি চাইলে আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।